বিজেপির জাতীয় সম্মেলনে সন্দেশখালী নিয়ে প্রস্তাবনা পেশ, পাল্টা তৃণমূলও বসে নেই। বীরভূমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সামনেই লোকসভা ভোট, তার আগে সন্দেশখালী নিয়ে রাজনীতির হাওয়া গরম। রবিবার বীরভূমের শিউড়ির সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে এইদিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের, যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। সন্দেশখালী নিয়ে শাসক দলের হুঙ্কার, কোমর বেঁধে নেমেছে বিজেপিও। শনি রবি দিল্লিতে তাদের জাতীয় সম্মেলন, সেখানকার প্রস্তাবনাতেও রয়েছে সন্দেশখালী। বিজেপির প্রস্তাবনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা মানবতার লজ্জা, এমন ঘটনা নিন্দনীয়। এই ঘটনা সারা দেশকে চমকে দিয়েছে। সন্দেশখালীর মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বাধীন ভারতে এমন ঘটনার কথা কেউ শোনেনি। পশ্চিমবঙ্গের এই ঘটনা মানবতার লজ্জা। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র নিন্দা জানায়, অবিলম্বে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করে। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और अस्मत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত, সেটা সাজানো। প্রথম দুদিন জমি, তৃতীয় দিন পুকুর, চতুর্থ দিন নন পেমেন্ট, কোনোটাই কাজে দিল না। পঞ্চম দিন থেকে হঠাৎ লাগাতার নারী নির্যাতন। উন্নাও, হাতরাস, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর, এগুলো দেখতে পাচ্ছেন না? লজ্জা করছেন অমিত শাহ? গোটা দেশের কলঙ্ক এবং বেদনার কারণ হচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা।